নো স্যার, নো স্যার, চলেন লেটস মেক আন্ডারটেকিং ডিল স্যার। জরিমানা দিই স্যার, সমস্যা নেই। আমি তো যে অপরাধ করছি, অপরাধের জন্য আপনি আমার অর্থদণ্ড দেন। আপনার কেন খারাপ লাগছে? এই আরাফাত, ঠিক করে শুরু কর, ক। যে আমি আরাফাত এলাকার মধ্যে হাঁটতাম, যেদিক দিয়ে হাঁটতাম এই দিয়ে পোলাপান খারাইতো না, তো বাপ মায় আমার নাম করে পোলাপানটা ভয় লাগাইতো, ভাত খাওয়াইতো। আমার মান সম্মান ইজ্জত সবকিছু খাইছে এই প্রত্যয়রা। আই ওই আমি প্রথমে ভাবছিলাম ওই আমার এজেন্ট, পরে যে খবর লয়ে দিই ওই তো আসলে আমার এজেন্ট না, ওই আদু নাসিরের এজেন্ট। ওই আদু নাসিরের এজেন্ট ওই আমার কাছে স্যার। আমি ভাবছিলাম যে ওই আমার এজেন্ট আদু নাসিরের কাছে গেছে, ওই আমার গুল্লি দিয়ে আমার। ভাই একটা ঘন্টা আপনি আমার মারছেন, মাইরা আবার নাচাইতেছেন, আমার যাইতে দেন ওহন। এটাই সমস্যা, তুই যে পুটি মাছ হইছিস না, এটাই সমস্যা। হন মালটা, জীবনে হওয়া ভালো কিন্তু বড় হওয়া ভালো না। আর তুই যদি বড় হইতি, তুই হইতি রাঘব বল। এই যে রাঘব বল হইতে পারছ নাই, এর লেগে তোর মতো ছোট ছোট পুটিয়ান জালে আটকাইছে। রাঘব বল তো ভাই গেছে। ভাই আমার মাথা একটা সেই বুদ্ধি হয়েছে ভাই। তোর মাথায় বুদ্ধি হয়েছে, আবার তুই এটা আমাগরে কইতাছস। আমি জ্ঞানী মানুষের বুদ্ধি দিতে মানে ভালোবাসি, বুঝছেন? শুনেন ভাই, আপনি এই যে জালটা কেমনে হালাইবেন যাতে বড় বল মাছটা আপনি ধরতে পারেন, এই বুদ্ধিটা আমার মাথায় পড়ছে। ক কি বুদ্ধি? শুনেন ভাই, এই যে আদু নাসিরের পুতেরে যে ধরবেন আপনি, একটা গন্ডা আমার মারছেন, ওরে যদি আপনি না গাড়াইছেন তাহলে কিন্তু আপনার লগে আবার পরবর্তীতে হিসাব আছে, ঠিক এই আছে? তুই আচ্ছা ঠিক আছে, কাজের শুনুন। কথা কর। হ্যাঁ হ্যাঁ শুনেন, ওই কি করে, কই যায়, কি খায়, এটি সব আমি জানি। আর আমি যদি একটা কল দেই যে ভাই আপনি কই আছেন, হ্যাঁ তো কোন সময় হাত ধুইছে, কোন জায়গায় গেছে, এটি কয়ে দিব, বুঝছেন? সকাল থেকে তুই শিওর যে তুই কল দিলে কইব যে লোকেশন কই? আমি 100% শিওর ভাই, আমি এই জায়গার ভিতরে জান দিয়ে দিব, আপনি বিশ্বাস করেন না? আপনি আমারে তুই কইলে ও শমশের খার গলিতে আইবো? ওই জান নামে শুনতে যাইব, আপনি খালি কোন মানে কইতে দেন, আমি একটা ফোন দেই। তাহলে লাগা কল। হ্যাঁ কেমনে লাগা ভাইয়া? এই চলতা, ওর হাতের বান্ধন খুললা দে। ভাই আমি কই কি, এর বান্ধন না খুইলা এর পকেট দিয়ে ফোনটা লয়ে আমরা ফোন দিই ভাই। আর এর কানে ধরায়া, ও কানে তো ধরতে পারবো না, হাত বান্ধা, ফোনটা নিয়ে আমরা ফোন দিবে। বেশি বগর বগর করছ কেন? ওই যে ছোট পুটি, ওই ভাগ্যা কই যাইবো বেটা? ওই যে বোয়াল, ওই যে আদু। আমি যেটা কইছি ওইটা, ওর হাতের বান্ধন খোল যা। কি বল লো ভাই, বললো ওই তুই তোর কি ইমেল পাঠামু? উফ উফ ধরাবি না। মালটা উল্টা পাল্টা যদি কিছু হয় না, তাহলে কিন্তু তোর কপালে কিন্তু শনি আছে। এক্ষণ ওরে কল দে, কল দিয়া কি আদু নাসিরের শমশের খার গলি চাইতে কো। এখনই কল দিতেছে, আর আপনি এটারে একটু সাবধানে রেখে আতাতি করে ফাজিল পোলা পাই। হ্যালো ব্রাদার, কি অবস্থা? কই আছেন আপনি? আরে ওদিকে খাড়ান, আরে আমি আইতাছি। আরে বেশিক্ষণ লাগবে না, আমি তো রওনা দিয়ে লাইছি ভাই, আপনি কি যে কোন। তুই কল দিছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে এনাইতে কইছ না, কেন? অনেক হারাইতে কইছি ভাই। তোরে কইলাম যে কি, যে ওরে কল দিয়া কইতে আদু নাসিরের শমশের খার গলিতে আইতে, আর তুই ওরে উল্টা কল দিয়া কইতেছ যে কি ভাই আপনি ওনে দাঁড়ান, আমি ওনে আইতেছি। কেন? আমার ভাই বালি লাগে না, বড় ভাই নিজে পাইছি ভাই, আপনি ব্রেনটা খারাপ না কেন? আপনার কনফিডেন্স নাই? আপনি যদি ওরে এদিকে না মারেন, আপনার নাম হইব, আপনি ওর এলাকায় গিয়ে মারাইবেন, আপনার আমি এমন বড় ভাই ভাবি। শুনেন ভাই, সামাগো দোকান আছে না, ওনে দিছে, বুঝছেন? মানে বড় ভাইটা বয়ে দিছে, আদু ভাইটা। আপনি ওদিকে গিয়া মারা না, 1-2 এর ব্যাপারে আমি এটা বিশ্বাস করি ভাই, আপনি এটা করতে পারবেন। কোকড়া চুলের মতো মাথার ভিতরে কোকড়া বুদ্ধি। শ্যাম্পু তুই এটা কাজে, থ্যাঙ্কস। হ্যাঁ তাহলে মিশনটা সাকসেস করে লাই দেবো, কি কস? হ্যাঁ সবকিছু রেডি কর। আজকে যে মনে করছে আদু নাসির বোটকার বিচ্ছে কি গাড়া আলাম ওর কোনো কথাবার্তা ছাড়া, ঠিক আছে? তুই আমাকে লগে মারবি, আয় হায় ভাই, আমি তো ওখানে দুইটা থাপড় দিয়ে আইতে মন চাইতেছে। তুই আমাকে লগে মারবি কোনো কথাবার্তা ছাড়া। তুই মালমুটা আছে সব বুঝা বুঝা বাইর কর। এই শ্যাম্পু মারে বাইকা গেছে গা। হ্যাঁ তোর কথা আমার শোনার দরকার ছিল চাইতিয়া, ওই আমার শ্যাম্পু মারে বাইকা গেছে গা। তুই ঠিক পরামর্শ দিছিলি, তুই নাসিরের ট্রেপে ফেলামু কেমনে? এটা দিয়ে তো বিরাট বড় ভুল। চালায় না আমার চেহারা দেখো।
আমার দামি ব্র্যান্ডের শার্টটা নষ্ট করতে হবে দান্দার থেকে আর শার্ট ওরে কোন জায়গায় ছাড়বি না সংসার কার বলি ভিতরে কাইলটা তোর উপরে ভরসা আছে লয় আমার লয় আয় বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। জান, তুমি না বলছো আজকে আমার সাথে যাবা? আমার না জিনিসটা ভালো লাগতেছে না। কেন জান? আমরা যাবো একসাথে, চা খাবো, ডিনার করবো, লাঞ্চ করবো, আড্ডা দেবো, মুভি দেখবো। চলো না জান। না থাক, দরকার নাই। জান, তুমি কি আমার ভালোবাসো না? এটা কেমন কথা বললা? কেন ভালোবাসবো না? তুমি আমাকে ভালোবাসলে আমাকে না করতে পারতা না। তুমি কি ভালোই বাসো না? ও, না করছি বলে আমি ভালোবাসি না? হ্যাঁ, ধরো যে এটা ভালোবাসার পরীক্ষা, আর তুমি আমাকে ভালোবাসো না, এটা সত্যি। তুমি ওদের মতো কথা বলতেছো কেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছি, তুমি তো ছিলা। এখনো তোমার মধ্যে সেই দের মতো স্বভাব রয়ে গেছে। তুমি আমাকে অতীতের কথা মনে করে আমার ছোট করলো, তাই না? সেন্টি খাচ্ছ কেন? থাক থাক রত্না, এই দুনিয়া আমার অতীতের কথা বলে আমাকে জাজ করে, বাট আমি কখনো ভাবিনি তুমিও আমাকে জাজ করবা। আচ্ছা সরি রায়হান, সরি। না রত্না, না, এই দুনিয়া আমাকে যা মন চায় তা বলো, বাট আই ডোন্ট কেয়ার। বাট তুমি, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এসব বলবো না, প্রমিস। না জান না, তুমি আজকে আমাকে ছোট করছো, জানো আমার মনটা ভাঙ্গা চুরমার হয়ে গেছে। সরি, আমি আর বলবো না। তাহলে চলো, চলো আমার সাথে, চলো। আমি জানি তো তুমি যাবা না, কারণ তুমি লাভ করো না আমাকে, ভালোবাসোই না আমাকে। তুমি কি এটাই চাও? হ্যাঁ রত্না, আমি এটাই চাই। ঠিক আছে চলো, আজকে যাবো, চলো। সত্যি, চলো 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 চলো। পাম দিতে হবে না, চলো। পাম না জান, চলো 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 চলো।
ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস আসাম দেখো, আমি তো তোমার ফ্রেন্ড, তাই না? আমরা তো ক্যাম্পাসের ফ্রেন্ড। তুমি আমাকে ওর জিএফ হিসেবে না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখো প্লিজ। আমি আসলে তোমার সাথে যে কাজটা করছি এটা একদম ঠিক হয় না। আরে না মিমি, এভাবে বলতেছো কেন? ইটস ওকে, আমরাই তো। না দেখো, মেয়েরা তোমাকে অনেক ভালোবাসে। তোমার সাথে আমি এমন করছি দেখো আমার সাথে কথাও বলে না। কি বলতেছো তুমি? মেয়েটা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা তুমি তুমি তাকে বলবো আমার সাথে কথা বলতে প্লিজ। এটা তো আমার সাথে কথা বলে না, আমার সাথে কথা বন্ধ। আচ্ছা এক কাজ করো, আমি তোমাকে পায়েলাপের নাম্বারটা দিচ্ছি, তুমি ওকে কল দিলেই না সব কিছু জানতে পারবা। আর ও তোমাকে আসলেই অনেক ভালোবাসে। জাস্ট একটা সরি বলো, দেখবা সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আমি ওকে অনেকবার সরি বলবো, তুমি ওকে নাম্বারটা দাও। ঠিক আছে। আমি কথা বলে সব ঠিকঠাক করতেছি, আর তুমি প্রত্যেকের সাথে কথা বলে। হ্যাঁ, কিছু বলবা না, এভাবে দাঁড়ায় থাকবা। মিমি আই এম সরি, আমি ওই দিন অনেক উল্টাপাল্টা কথা বলছি। আর কিছু? সরি, আমি অনেক বাজে ব্যবহার করছি। তো এটা আর ওটা তো একই হলো, তাই না? বাজে বিহেভ করছো, উল্টাপাল্টা কথা বলছো, এক ক্যাটাগরিতে পড়ে না? দেখো মিমি, আমি না সবসময় এমন পজিটিভই থাকবো, আমি চেঞ্জ হতে পারবো না। আর তোমারও বোঝা উচিত আমি সবসময় ভুল না। আমি একটা ছেলে মিমি, আমি যখন বলছি আর একটা ছেলেকে নিয়ে, তোমার বোঝা উচিত যে আমি না বুঝে, না অনুমান করে, না যাচাই করে তোমার বলি নাই। আমি জানতাম যে এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবেই। তুমি ভাববা আমি রেস্ট্রিক্ট করে ফেলতেছি তোমাকে, কিন্তু জানার পরও আমি কেন বলছি জানো? কারণ আমি চিন্তা করি তোমাকে নিয়ে। রেস্ট্রিক্ট করছি কারণ আমি ভয়ে ছিলাম যে তোমার আর আমার দূরত্ব বেড়ে যাবে। মিমি, আমি সবসময় এমন পজিটিভই থাকবো, আমি চেঞ্জ হতে পারবো না, কিন্তু লিমিটে থাকবো। আর এটা বুঝছো যে আমি ভুল না সবসময়। তোমাকে একটা জিনিস শোনাই। আচ্ছা এটা তো শুনতে চাই না, তাই না? আমি বুঝতে পারছি যে তুমি আমার প্রতি অনেক বলছি, আর এটা আমার ভালো লাগে। এটা আমাকে ফিল করে যে তুমি আমাকে কতটা বেশি ভালো। কি শুনতে চাইছো তুমি? আচ্ছা কি শুনতে চাইছি এটা আমিই বলে দিব, তুমি বুঝো না? না আমি বুঝি না। আমি শুনতে চাইছি যে তুমি আমাকে আই লাভ ইউ। ও, আই লাভ ইউ। একবারে মন ভরে, আই লাভ ইউ। দুইবারও মন ভরে। আই লাভ ইউ। I love you too. Baby, day, tu vida me la cambia, cada cae. तेरी आँखें मेरा है, आखिरी क्यों मेरा मसला लेगी रे, खुशी तो जरे तेरा हूँ, तेरे साथ तेरे.
ভাই আপনার লোকে কথা কনের ভান্ডা ধরছি ঠিক আছে, আস্তে করে মনে করেন ফোনটা রাইকে ঠাস করে শ্যাম্পুটা বাই করে চাপা চুপা বেড়ায় শ্যাম্পুটা দিয়ে দৌড়, কোনো কথা নাই ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা তুই আমার একটা কথা কত, তোরও কি সেম কনস্ট্রাকশন বিল্ডিং এ নিয়ে গেছে? ও ভাই ওনে বাইন্দা মানে না চাইছে ভাই। শোন তুই এক কাম করবি, তোর পোলাবাইন আছে না ভাই ব্রাদার, ওগুলো সব সময় ওই বিল্ডিং এর দিকে চোখ রাখতে করবি। ওরা কখন বাইরে হয় কখন ঢুকে এই খোঁজ খবর আমার লাগবে। ভাই পোলা ভাই অলরেডি ওকে পিছে লাগাই দিছি ভাই, বুঝেন না? ওরা কি করে কখন কি করে এটি সব জানাই দিব, সমস্যা নেই। সেটাই। ইয়েস। আচ্ছা ভাই কি যে মালতীরে দিয়ে না আপনি কিসমুস করতে চাইছিলেন? আরে বেটা এসব কেস মিস করে লাভ নাই, এর থেকে লাভজনক ঘটনা আমি ঘটাই দিছি, দেখছস না? থাপ্পড়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে। তাইলে তো ভাই সে ভাই, তাহলে আমাকে নেক্সট মুভটা কি হইতে পারে ভাই? কোনো মুভ নাই, নাকে তেল দিয়া ঘুমাও, বাইরেও যাবো না, বাইরে হলে মার খেয়ে যাবা, মার খেলে কিন্তু সব শেষ। হ ভাই সিঙ্গেল মাইর খাওয়া ইজ ওকে, কিন্তু সবার সাথে মাইর খাওয়া ভাই ইটস নট ওকে। ইয়া ভাই বুঝছ নাই, ইজ্জত মেজ্জত সব পাংচার হয়ে যাবো। হ ভাই। এই তোর একটা কথা জিজ্ঞেস, পারমিশন লইতাছেন দিয়ে আমারতে? প্রত্যেক পারমিশন আর কি আছে? হ্যাঁ নাম জি এলেন ইলে কইলাম। শোন একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, তোরা তো আগে 4 জন আসছিলি, কিন্তু 4 জনের থেকে আমি দেখতেছি 1 জন হয়ে গেছিস। কইমে গেছে যেখানে একসাথে যাইতি, খাইতি, রাত নাই দিন নাই সব কিছু একসাথে করতি, এখন একলা হয়ে গেলি। আসলে ভাই পরিস্থিতির কারণে এই যে আমি আপনার লগে থাকি, ওরা ওর মতন থাকে না, বিষয়টা পরিস্থিতি না, এটা তো নিউ জেনারেশনের প্রবলেম। তোরা নিউ জেনারেশনের প্রবলেম কি করে জানাস? ভার্সিটির শুরুতে বিশাল ভাই ব্রাদার বন্ধু বানাইলো, এক লগে ঘুরস, আস্তে আস্তে যায় বন্ধুর সংখ্যা কমতে থাকে, এমনি কমাইতে কমাইতে দিন শেষে একা হয়ে যাস। যে রায়হান আছে না, রায়হানটা দেওয়াস না, রায়হান একা দেওয়াসকে, রায়হান কে একা ছিল? রায়হানের ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছিল বিশাল, ওর সার্কেল হিউজ, কিন্তু ডে বাই ডে কমতে 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 রায়হান একা হয়ে গেছে। কিন্তু আমগো ব্যাপারটা আবার ভিন্ন, আমরা মারামারি করতাম একলগে, মাইর খাইতাম একলগে, যা করতাম একলগে করতাম, একলগেই থাকতাম। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। ভাই বুঝছি, ঠিক হয়ে যাবো ভাই, সমস্যা নেই। ঠিক তাহলে ভাই দিন শেষে প্রতিটা বেশি সেম অবস্থাই হয়? সেম অবস্থা হয় না, আমরা হয়, কিন্তু এটা হওয়ানো যাবে না, তো ক্ষতি, নিজের লস। আর শোন, প্রত্যেকের লগে চলিস, তুই ভাবতেছিস কি ভার্সিটির লাইফটা অনেক বড়, কিন্তু না, ভার্সিটির লাইফটা অনেক ছোট, দেখতে দেখতে শেষ হয়ে যাবে, পরে আফসোস করবি, বুঝছ নাই? বুঝছি ভাই। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বিল্লুর 2-3টা খাবরি দেয়, এই খাবরি পোলাপাইন করে বের করতে হবে। বাই করানোর কি আছে, ওরা আছে কেন দুইটি, তো দুইটার মার্ক করে থুয়ে দিতে, যে নেপাম অনেক আরাম হয়, কোনো কথা নেই। এত লাভ হয় না, তুমি বুঝবা কোনটা খাবরি দেয়, হ্যাঁ এত তো সোজা না, বুঝতে পারলে তো দিয়েই দিতাম। আচ্ছা ঠিক আছে দেখুন না ভাই, সমস্যা নেই। ভাই একটা জিনিস খেয়াল করছেন? কোন জিনিসটা? যে ভূতের উৎপাত কিন্তু কমে গেছে, ব্যাপারটা দেখছেন? হয়, আমি খেয়াল করে দেখছি না, আমার মনে হয় কি আসলে ভূত মুখ কিছুই নাই, হ্যালোসিনেশন। আর তোর যে ব্যাপারটা সাইকোলজিক্যাল হইতে পারে, আপনি যেমনে কইছেন আমার এটা হলে তো ভাবছি অনেকক্ষণ, যে টিটু ভাইয়ের ভূত বুঝলাম না, মিলাইতেই পারিনি, এটার লেগে মেবি হইছে এমন। আবার এটাও হইতে পারে লবণ রসুন এটার কারণে আইতে পারে। আপনি এক কথার ভিতরে কোনোদিন আসিলেন? হ্যাঁ, পজিটিভ কথা কইতেছেন না নেগেটিভ কথা কইতেছেন, আমি তো বুঝতেছি না। তোর এত কিছু বুঝার লাগবে না, তুই পাও টিপ। আসি দুইটা। আচ্ছা ভাই, তাহলে একটা কাম করে, আপনি তো টেনশনে হালাই দিলেন, এই যে রসুন আদা মশলা এটি সব কিছু রুমেতে বাই করে লাই, বুঝছেন? তাহলে আজকে রাইতে আমরা টেস্টে বই, ঠিক আছে, যে আসলে কি ভূত আছে কি নাই। এটা ভালো কথা বলছিস, তাহলে তুই পাউডার টিপা এগুলো সব সরাই দিস। আগে সরাই দিয়ে গোসল মুসল করে গামাই যেতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। তো ভাই হঠাৎ আমারে কল দিয়ে ডাকলেন যে? আরে আর কইস না বেটা, একটা ঝামেলা হয়ে গেছে।
পোলা করে পাঠাইছিলাম যে হোস্টেলের দেয়ালের ভিতরে গ্রাফিতি লেয়ার লাইগা যে বিল্লু ভাই ফিরবে, হোস্টেল আবার কাঁপবে। ওরা যায় কট খাইছে নীরবের কাছে। নীরবকে যে আদু নাসিরের লগে যে চেলাটা থাকে, বুঝতেই পারি নাই নীলরে না পাঠাইছিলাম, এমন গাদ্দারিটা করলো, পুরা ফাঁসাই দিয়েছে আমারে ভাই। ভাই জিনিসটা হলো কি কম্প্রোমাইজড হয়ে গেছে। ওরেও তো আমরা নিজেকে পোলাপানি ভাবতাম, কিন্তু ওর এখন আমগুলিকে টাইমই নেই। দেখ ভাই, প্রত্যেকটা ব্যাচের ভিতরে এরকম দুই একটা মির্জাফর থাকে। মির্জাফর যদি বাচ্চা থাকতো না, কবরের তো উঠে ওরা ভাব ডাকতো। কিচ্ছু করার নাই। যাই হোক, আমার অন্য প্ল্যান করতে হইব। আমার কিছু চতুর পোলাপাইন লাগবে, এরকম পোলাপাইন দিয়ে আমার কাজ হইব না। চতুর পোলাপাইন তো লাগবো। আপনি টেনশন নেন না ভাই, আমি আপনাকে খুঁজে দিতেছি কেউ একটা পাকনা পোলাপাইন। তোর খুঁজতে হবে না, আমি পাইছি। পাইছেন কে? তুই আর দুদু। ভাই আমরা এলাম ফ্রেশার, যদি কিছু হয় আদু নাসিরে আমাকে পুরো একদম জায়গা মতন কোপাই দিবে, বুঝছেন? কিন্তু আদু নাসিরে তো আমরা গনায় ধরি না। আপনি আছেন ভাই আমগো লগে, আপনি কোনো টেনশন করবেন না, আমি আর দুই কামটা করে দিতে। ওইটাই দেখ ভাই, আমি কিন্তু পুরাপুরি ভুলে গেছি যে আমার কাজিনের লগে তোর ঝামেলা হয়েছে। ভাই আমি তো ভুলি নাই, আপনার কাজিন লাগে এটা তো মাথায় রাখছি, নাহলে তো যে কোনো টাইমে বাইজে যাবো, বুঝুন নাই? খালা তো ভাই, আপন ভাইয়ের মতো, তোর একই রক্ত, বুঝোস না বিষয়টা? ঠিক আছে ভাই, বুঝছি আমি। কিন্তু ভাই আপনি কি জানেন আপনার যে হাসাহাসি হয় হোস্টেলে? আমি জানি রে, এখন আমি কি করবো কম, আমি তো একটা গাপচির বিচ্ছে বইরা রয়েছি। ভাই আপনার উচিত ছিল ওরে কতক্ষণ ধাপায়া তারপর হোস্টেলের ভিতরে ঢুকা। আপনি তো কিচ্ছুই করলেন না, বললেন। তুমি আচ্ছা তোমার টাকা নিয়ে আজকে যদি ধরা খাইতাম না, তাহলে দুজনের খবর ছিল। আর তুমি কি হুদায় খালি ভয় পাইতেছো, প্যারা লইতেছো কেন? আশেপাশে তো মনে হয় কেউ নাই, শুধু আশেপাশে নাইও। মেইনটেইন যেহেতু করেন না, আর কি করার, আঙ্কেলই তো ডাকতে হবে। আবার আঙ্কেল? তাহলে কি জামাই ডাকবো? জামাই ডাকবা কোনো ভাইয়া ডাকবা? আচ্ছা ঠিক আছে, আসি আমি। এই তোমার আচার আচরণের ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়